মোহাম্মদ আফতাব উদ্দিন শেখ সাব ইন্সপেক্টর হিসেবে পুলিশে যোগ দিয়ে পদোন্নতিতে হয়েছেন ইন্সপেক্টর। সম্প্রতি 1 লাখ পিস ইয়াবা আত্মসাতের অভিযোগে তদন্ত শেষে তাকে চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের প্রশ্রয়, ঘুষ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। অনুসন্ধানে উঠে এসেছে তার ও পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল সম্পদের তথ্য। গাজীপুর প্রতিনিধি নাইম শেখের তথ্য ও ছবিতে রুদ্র রোহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। একটা বাড়ি করছে পুরান বাড়ি না। আর মাওনা আছে একটা, মাওনাতে শ্রীপুর যেতে লালপুকুর পার করে, ওই লালপুকুর পারে একটা বিল্ডিং আছে, 9 তলা বিল্ডিং, ওই জায়গায় একটা বড় ফ্ল্যাট আছে। জায়গায় কিনে বাড়ি করছে। ফানসুবাড়ি বিক্রি করতে, ফানসুবাড়ি দোকান আছে মোটামুটি ভালো দাম। তখন তো বাজারে বাজারে ফানসুবাড়ি বিক্রি করতে দিচ্ছেন না। স্থানীয়দের অভিযোগ, শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার বাসিন্দা ফারুক হোসেনের কাছ থেকে 80 লাখ টাকায় একটি জমি কেনেন আফতাব উদ্দিন শেখ। তবে 2.5 লাখ টাকা বকেয়া রাখেন। পরে ওই টাকা চাইতে গেলে তাকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী। ওনার কাছে আমি বিক্রি করছি হলো 85 লক্ষ টাকা। ওই জায়গায় ঢাকা উত্তরা যাওয়ার পরে অনেক পুলিশ আর অনেক কর্মকর্তা লয়ে যাওয়ার পরে ওনা 2.5 লাখ টাকা শর্ট, 2.5 লাখ টাকা শর্ট। পরে আমি বললাম যে 2.5 লাখ টাকা শর্ট, মালিক তো 1 টাকা বাকি থাকতে ওনা সম্পত্তি লিখে দিবে না। পরে এক পর্যায়ে ওনা আমার রিকোয়েস্ট করার পরে আমি মালিককে বললাম যে ঠিক আছে, আমি ওনার কাছ থেকে টাকাটা নিব না, 1 মাস পরে আপনি এই জমিটা রেজিস্ট্রি করে দেন। পরে আমার কথার ভিত্তি অনুযায়ী না আপনার এই ক্ষেতটা রেজিস্ট্রি করে নিচ্ছে। আমি টাকা চাওয়ার পরে হ্যাঁ আমার বিভিন্ন ধরনের হুমকি টুমকি দিছে। ওসি আফতাব উদ্দিন যখন আমি টাকাটা চাইছি, হ্যাঁ তখন আর সে আমার বলছে যে বেশি বাড়াবাড়ি গেলে একটা কালো বাড়াবাড়ি গেছে, ডাইরেক্ট গুলি করে দেন। তোরা পুরো একটা থানা আছে, এই থানার তখন সে আমার এই কথা বলছে। আমি যখন টাকা চাইছি যে মামা আমার টাকাটা দিতেন না, তখন সে আমার এই কথা বলছে, যাই বেড়া এত বাড়াবাড়ি গেছে, কে টাকা দিব, তুই কে টাকা বাস, একটা বেশি এক লাখ কাছে মাথার মাঝে গুলি করবো। স্থানীয়দের দাবি, জমি ক্রয়ের ক্ষেত্রেও কৌশল অবলম্বন করতেন আফতাব। প্রথমে বাবা মা কিংবা শ্বশুর শাশুড়ির নামে জমি কিনে পরে হেবা দলিলের মাধ্যমে নিজের বা স্ত্রীর নামে হস্তান্তর করতেন।
এছাড়া ব্যক্তিগত বিকাশ নম্বরে অর্থ লেনদেন এবং মাদক কারবারিদের প্রশ্রয় দেওয়ার মতো অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আফতাবউদ্দিন শেখের গ্রামের বাড়ি গলদাপাড়া এলাকায় গেলেও তাকে পাওয়া যায়নি। তার মা ও স্বজনদের কাছে মোবাইল নম্বর চাইলে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন। এ সময় তারা সাংবাদিকদের হাতে টাকা দেওয়ারও চেষ্টা করেন। আমি কি দিতাছি আমার ছেলের মতো নাম্বার দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা না। না না আমার কথাটা শুনুন, আমার কথাটা শুনুন, নাম না যদি আমি তো ছোট ভাই হিসেবে কইলাম না অবশ্যই ওরা আবার ব্যবস্থা করবো না। না না ব্যবস্থা দরকার নাই, নাম্বারটা দিলে অনেক খুশি হবো। আর কি নাম্বারটাই দরকার, আর কিছু দরকার নেই। স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন সদস্যের বিরুদ্ধে ওঠা এসব গুরুতর অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে অবৈধ সম্পদের উৎস অনুসন্ধান করা হোক।